নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সানভি কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো শীতকালে সবার প্রিয় চিকেন স্টু। গরম গরম ধোঁয়া ওঠা এই চিকেন স্টু বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকেই খাওয়াতে পারবেন, আর এটা খুবই সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। স্টু বানাতে আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 4-6টা রসুন জুলিয়ন করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি মতো আদা, এটাও আমি জুলিয়ন করে কেটে নিয়েছি। আর লাগছে গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে 2 টুকরো দালচিনি, একটা তেজপাতা, 2টো এলাচ, 4-5টা লং আর কয়েকটা গোলমরিচ। আর আমি এখানে কিছুটা রসুন থেতো করে নিয়েছি। এরপর আমি কয়েক টুকরো পেঁপে বড় বড় করে কেটে নিয়েছি, আর একটা গাজর, এটাও আমি বড় করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কয়েকটা বিনস, এটাও বড় বড় করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর একটা পেঁয়াজ 4 ভাগ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর লাগছে একটা বাটার। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টুকরো বাটার। বাটারটা আমি হালকা করে কড়ায় গলিয়ে নেব। এরপর দিয়ে দেব গোটা গরম মশলা, তারপর আমি তেজপাতাটাও ছিঁড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন, কুচিয়ে রাখা আদা আর কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার আমি এই সমস্ত উপকরণগুলো 2 মিনিট মতো ভেজে নেব। এইভাবে আমি ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব চিকেনটাও আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দু মিনিট হয়ে গেছে, দিয়ে দিলাম নুনটাও আমি ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব আলুর টুকরো, এটাও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁপে, তারপর দিয়ে দেব গাজর। এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দের সবজি অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিলাম বিনস, এটাও ভালোভাবে মিশিয়ে নেব। দিতে পারেন ক্যাপসিকাম, টমেটো। তো আমার কাছে যেই সবজিগুলো ছিল আমি সেগুলোই দিয়েছি। এবার দিয়ে দিলাম টুকরো করে রাখা পেঁয়াজ। ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব জল। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মতো রেখে দেব। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। এবার দেখে নেব আলু পেঁপে সব সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। তাহলেই রেডি চিকেন স্টু। চিকেন স্টুটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি, আর ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিয়েছি।
তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।